বাইরনের বাড়িতেও টাকার পাহাড়। 19 ঘন্টার তল্লাশিতে উদ্ধার বান্ডিল বান্ডিল নগদ। তল্লাশির মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে সাগরদিঘির বিধায়ক। বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, মিলল টাকার পাহাড়ের হদিশ। টানা 19 ঘন্টার তল্লাশিতে মিলল 70 লক্ষ টাকা। সূত্রের খবর, বিধায়কের বাড়ি এবং বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে এই নগদ 70 লক্ষ টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। এছাড়াও সোনার গয়নাগাটি এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার সকালে আয়কর ফাঁকির অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের ধুলিয়ানির বাড়িতে হানা দেন আয়কর দপ্তর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে শুরু হয় তল্লাশি। বাড়ির পাশাপাশি তল্লাশি চলে বাইরনের একটি স্কুল, হাসপাতাল, চায়ের কারখানা এবং রাসায়নিক কারখানাতেও। দফায় দফায় জেরার মুখে পড়তে হয় বিধায়ককে। তারই মাঝে সন্ধে নাগাদ আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবেই কমে যায় তার। বুধবার রাত 9টা নাগাদ নিজেরই হাসপাতালে ভর্তি করানো হয় বিধায়ককে। জানা গেছে, বাইরন বিশ্বাসের পরিবারের ব্যবসায় মোট 7টি জায়গায় আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালিয়েছেন। রাজনীতিতে নামার আগে থেকেই বাইরন বিশ্বাস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মুর্শিদাবাদের রাজনীতিতে বিড়ি শিল্পপতি হিসেবেই তার পরিচিতি। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে 22,000 ভোটে হারিয়েছিলেন বাইরন। পরবর্তীতে তিনি নিজেও যোগ দেন তৃণমূলে। বুধবার দলবদলু সেই বিধায়কের বাড়িতেই তল্লাশি চালায় আয়কর দপ্তর। নিয়ম মোতাবেক বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নিজের আয় ব্যয়ের খতিয়ান কমিশনের কাছে জমা দিয়েছিলেন বাইরন। আর সেই হলফনামা থেকেই জানা যায়, 2017-18 অর্থবর্ষে বাইরনের আয় ছিল 35,93,000 টাকা। 2018-19 সালে সেই আয় হয় 69,16,149 টাকা। 2019-20 সালে আয়ের পরিমাণ 43,59,740। 2020-21 অর্থবর্ষে আয়ের পরিমাণ 40,42,170 টাকা। 2021-22 অর্থবর্ষে 54,28,870 টাকা আয়ের হিসেব। এছাড়াও তার ব্যাংকের ডিপোজিট, বিভিন্ন বিনিয়োগ, এনএসএসএ বিনিয়োগ, গাড়ি, সোনা মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ছিল 3,53,12,138.77 টাকা। পরিবারের তরফে জানানো হয়েছে, আয়ের তথ্য দিয়েই আয়করের রিটার্ন জমা দেওয়া হয়। বিধায়কের বাবা বাবর আলীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই আয়কর হানা। একই সুর শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলাতেও। তিনি বলেন, রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে বিজেপি এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে। নিজেদের ঘাটতি এজেন্সি দিয়ে আক্রমণ করিয়ে পূরণের চেষ্টা করছে। ফলে যারা উন্নয়নে সামিল হতে তৃণমূলে চলে আসছেন, তাদের ঘরে আয়কর সিবিআই পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বাইরন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড়। 19 ঘন্টার তল্লাশিতে মিলল 70 লক্ষ টাকা নগদ। মিলেছে সোনা সহ বেশ কিছু নথি। বিডি ব্যারন বাইরন আসলে কত টাকার মালিক জানেন? বিস্তারিত জানতে চোখ রাখুন আজ বিকেলের ফেসবুক পেজে।